একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় মগ্ন হইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন নি? আল্লাহ বলে, মুসা কি চাইবা? বলে, আল্লাহ আমাকে একটা স্পেশাল আমল দেন, যেই আমলটা আমি বেশি বেশি করলে আপনি আমার প্রতি বেশি বেশি খুশি হইবেন, আপনি আমার প্রতি এখন যতটুকু সন্তুষ্ট আছেন এর চেয়ে আরও বেশি সন্তুষ্ট হবেন। আপনার সাথে এখন আমার যেই সম্পর্ক, আপনার আমার সম্পর্ক আরও গভীর হবে, আপনার আমার মহাব্বত আরও গভীর হবে। আপনি আমাকে এখন যতটুকু ভালোবাসেন ওই আমলটা করলে আপনি আমাকে আরও বেশি ভালোবাসবেন। আমি এখন আপনার যতটুকু কাছের মানুষ আরও বেশি কাছের মানুষ হইতে পারবো। আপনি এখন আমাকে যতটুকু মহাব্বত করেন, আমি আপনার যতটুকু প্রিয় পাত্র আমি আপনার আরও প্রিয় পাত্র হইতে পারবো। আল্লাহ এমন একটা স্পেশাল আমল আমারে শিখাই দেন। বলে, আল্লাহ আমাকে একটা আমল শিখান, যে আমলটা করলে আমি আপনার আরও কাছে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো আমাকে মহাব্বত করেন, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি যেন আমাকে আরো মহাব্বত করেন, আপনি যেন আমাকে আরো ভালোবাসেন, আপনার সাথে আমার সম্পর্ক যেন আরো গভীর হয়। আয় আল্লাহ মেঘের বাণী করে আপনার সাথে সম্পর্ক গভীরতার জন্য, আরো মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য একটা স্পেশাল আমল আমাকে দেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমাকে একটা স্পেশাল আমল দেন, আমি আপনার কাছে একটা স্পেশাল আমল চাই। দেখবেন অনেক সময় আমাদের ভাইয়েরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন। বলে, কেন? বলে, আমার দোকানের জন্য কাস্টমার বেশি আসে। হুজুর আমার একটা তাবিজ দেন। বলে কেন? বলে, আমার সন্তান যেন আমার বাধ্য থাকে, আমার কথা শুনে তদবির করে। ঠিক কিনা? পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে এমন একটা আমল দেন, যে আমল করলে আমি নামাজের মধ্যে মজা পাবো। মুরিদ তার পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এমন একটা আমল দেন, যে আমল করলে আমি নামাজের মধ্যে মজা পাবো। নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মজা পাই না। হুজুর এমন একটা তদবির দেন, এমন একটা আমল দিয়া দেন, যে আমল করলে আমি জিকিরে মজা পাবো। এমন একটা আমল দিয়া দেন, যে আমল করলে আমি কোরআন তেলাওয়াতে মজা পাবো। এমন একটা আমল দেন, যে আমল দিলে আমি আল্লাহওয়ালা হইতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি সবসময় নেক আমলের মধ্যে থাকতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চাই। এমন একটা তদবির, এমন একটা আমল শিখাই দেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। আছেন এমন মানুষ? মুসলমান যুবক ভাইরা, দাড়ি বেকা মুরব্বী বাবারা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক আরো গভীর হবে, এই জন্য আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখাই দেন। আল্লাহ একটা আমল দেন, যে আমল করলে আপনার সাথে সম্পর্ক আমার আরো গভীর হবে, আরো ভালো হবে। আপনি আমার প্রতি এখন যত খুশি এর চেয়ে আরো বেশি খুশি হবেন। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আল্লাহ জাল্লা শানুহু জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকো। এটা যত পড়বা তোমার দারাজাত, তোমার সম্মান, তোমার ইজ্জত তত বেশি জমিনের মধ্যে বাড়তে থাকবে। তুমি এটা যত বেশি পড়বা আল্লাহর কাছে তোমার মর্যাদা, তোমার ইজ্জত, তোমার সম্মান তত বেশি বাড়তে থাকবে। জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো আমি আগে থেকেই জানি, আমি তো মানুষদেরকে এই কালিমার দাওয়াত দেই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো
ডেকে বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফাদখালাহুল জান্নাহ। বলে আমি তো মানুষকে ডেকে ডেকে এই কথাই বলি যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে তোমরা জান্নাতে যাইবা, সফল হয়ে যাইবা। আমার কাজই তো এটা। আমি তো আপনার কাছে স্পেশাল আমল চাইছি। এটা তো আমার জন্য একটা কমন আমল, এটা তো আমি সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এর চাইতে স্পেশাল আমল, এর চাইতে দামি আমল আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ জানি কত একটা নরমাল বিষয়। না, নরমাল বিষয় না। যে যত এটা বেশি পড়বে তার দারাজাত তত বেশি বুলন্দ হবে, তার মর্যাদা তত বেশি বুলন্দ হবে, তার ইজ্জত তত বেশি বাড়বে, সে আল্লাহর কাছে তত দামি হবে সে যত বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ দুনিয়াতে যত কথা বলে, আসমানের নিচে জমিনের উপরে যত কথা আছে, এই কথাগুলোর মধ্যে সবচাইতে দামি কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে এই কালিমার চাইতে, এই কথার চাইতে দামি কোনো কথা নাই। যত কথা আছে সবচাইতে দামি কথা, সবচাইতে মূল্যবান কথা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচাইতে দামি কথা। কত বড় দামি কথা! একজন মানুষ এই কালিমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অন্য ধর্মে জীবন কাটাইতেছিলেন, এমন একটা ধর্মে এমন একটা অবস্থায় সময় কাটাইতেছিল, যদি এমন তো অবস্থায় ইন্তেকাল করে, এমন তো অবস্থায় মারা যায়, তাহলে কোরআনে ঘোষিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মানুষটা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়তো, অনন্তকালের জন্য জাহান্নামে যেত। পৃথিবীর যে কোনো ধর্মের লোক একমাত্র ইসলাম ব্যতি রেখে, ইসলাম ছাড়া যে কোনো ধর্মে, যে কোনো ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মানিয়া নেওয়া ছাড়া, আল্লাহকে এক আল্লাহ বলে মানিয়া নেওয়া ছাড়া, আল্লাহর কোরআনকে সত্য বলে মনে প্রাণে মানিয়া নেওয়া ছাড়া ব্যতি রেখে কেউ যদি ইন্তেকাল করেন, তাহলে এই লোকের কোনো হিসাব নাই, সে বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হইল ইসলাম। অন্য আরেক জায়গায় আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইসলাম ব্যতি রেখে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণ যোগ্য না। অতএব কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মারা যায়, তাহলে সেই মানুষটা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, জাহান্নামে যাবে। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, নবী গো, কাফের মুশরিক বেঈমানেরা কি কখনো জান্নাতে যাবে? আপনার আমার নবী বলেছেন, একটা সুইয়ের ছিদ্র দিয়া, সুই চিনেন তো? সুই, একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমন কখনো একটা উট বা একটা উটনি প্রবেশ করা সম্ভব না, ঠিক এমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া অন্য কোনো ধর্ম থেকে জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। নবী জিজ্ঞেস করছে, তোমরা বলো তো, সুইয়ের ছিদ্র দিয়া কি কখনো
একটা উট প্রবেশ করতে পারবে? সাহাবায়ে আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোভাবেই সম্ভব না। যেই ছিদ্র দিয়ে দুইটা সুতা একত্রে ঢুকানো যায় না, প্রবেশ করানো যায় না, সেই ছিদ্র দিয়ে একটা উট, এত বিশাল বড় একটা উট কিভাবে প্রবেশ করবে? নবী বলেন এটা যেমন কখনোই সম্ভব না, ঠিক এমনি ভাবে অন্য ধর্ম থেকে ইন্তেকাল করার পরে একটা মানুষও জান্নাতে যাওয়া তেমনি সম্ভব না। যেই মানুষটা জাহান্নামের অনন্তকালের জাহান্নামের যাত্রী হয়ে কবরের দিকে যাইতেছে, ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে যদি সেই মানুষটা মনে প্রাণে আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে একক মেনে যদি মনে প্রাণে আল্লাহকে একক মেনে যদি আল্লাহ পাকের আজমত তাজিম নিয়ে যদি এই কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে আর কখনো কোনোদিন এই কথাটা বলে নেই, এই প্রথম বলেছি। এই প্রথম কথাটা বলার পরই কিছুক্ষণ পর দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা বিনা হিসাবে আল্লাহ পাকে জান্নাতে চলে গেছে। অথচ এই মানুষটা এমন অবস্থায় ছিল, যদি ওই অবস্থায় মারা যেত তাহলে বিনা হিসাবে জাহান্নামে যেত। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা আমার বানানো কথা না, আপনার আমার নবী মসজিদে নববীতে বসা। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার ভাই ইন্তেকাল করেছে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি জানতে চাই আমার ভাই কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, অর্থাৎ আমার ভাই কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর পয়গম্বর বলে, তোমার ভাই কি কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই কিছুক্ষণ আগে, ইন্তেকালের কিছুক্ষণ আগে আমার ভাই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর পয়গম্বর বলে, ফাদখালাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আল্লাহু আকবার। এটা এমন একটা কালিমা, কোন ব্যক্তির আমল নামায় যদি পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, যদি ইখলাসের সাথে, আজমতের সাথে, মহাব্বতের সাথে আল্লাহকে একক মেনে, আল্লাহকে সবচেয়ে বড় মেনে, আল্লাহকে রব মেনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়তে দেরি হয়, বান্দার গুনাহগুলো মোচন করতে আল্লাহ দেরি করেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার দিকে হেঁটে যাইতেছেন। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই জানাজার দিকে হেঁটে যাইতেছেন, এই লোকটা কিন্তু সকালবেলা কালিমা গ্রহণ করেছে, দুপুরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি আপনি তার জানাজায় অংশগ্রহণ করবেন নাকি? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু তিনি কালিমা পড়েছেন, সেহেতু তিনি একজন আদনা মুসলমান, সেহেতু তিনি আল্লাহর বান্দা, মুমিন একজন বান্দা। কেননা তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু তিনি এই কথা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেহেতু তিনি এই কথা মনে প্রাণে মানিয়ে নিয়েছেন, একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একজন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, মানুষটা আল্লাহর কাছে মানুষটা মুমিন বলে গ্রহণযোগ্য হবে।
আল্লাহর কাছে মানুষটা মুমিন বলে ধর্তব্য হবে। মানুষটা আল্লাহর কাছে একজন আদনা মুসলমান, একজন মুমিন বান্দা হয়ে গেছে। এই জন্য যদিও নামাজ কাজা থাকে, যদিও নামাজ নষ্ট করে থাকে, তারপরেও সে একজন কালিমাওয়ালা মুসলমান, তার জানাজায় আমার অংশগ্রহণ করতে হবে। কেননা এই মানুষটা গতকালকেও কাফের ছিল, যার কোনো মূল্য আল্লাহর কাছে ছিল না। গতকালকেও সেই মানুষটা কাফের ছিল, যার কোনো মূল্য, যাররা পরিমাণ কোনো মূল্য আল্লাহর কাছে ছিল না। কিন্তু আজকে সে কালিমা পড়ার কারণে এত দামি হয়ে গেছে যে এমন একজন কালিমাওয়ালা মুসলমান আসমান এবং জমিন ততক্ষণ পর্যন্ত থাকবে। এমন একজন ছোট মুসলমান, এমন একজন আদনা মুসলমান, এমন একজন আদনা মুমিন জমিনে যতক্ষণ থাকবে, আসমান এবং জমিন ততক্ষণ থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। অথচ নামাজও নাই, রোজাও নাই, জাকাতও নাই, জিকিরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, কিচ্ছু নাই, সবে মাত্র মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর বলে এমন একজন মানুষও যদি জমিনে থাকে, এই মানুষের খাতিরে আল্লাহ আসমান এবং জমিন টিকায় রাখবেন। আল্লাহ নামাজ না পড়ার কারণে সাজাও দিতে পারেন, আবার ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু কালিমা পড়ার কারণে একদিন না একদিন আল্লাহর বান্দা জান্নাতে যাবে। এই হলো এক নাম্বার কথা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি কথা আর নাই। এ মুসলমান যুবক ভাইরা, কত দামি, কত দামি। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল ছিলেন, যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আপনারা নাম শুনছেন তো? যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনি তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ মুসার সাথে আরশে আজিমে থেকে কথা বলতেন। এমন একজন পয়গম্বর, যিনি শুধু পয়গম্বর না, যিনি রসুলও ছিলেন, যাকে আল্লাহ পাক নতুন শরীয়ত দিয়েছেন। সব নবীকে কিন্তু রসুল বলা হয় না। যাদেরকে আল্লাহ নতুন শরীয়ত দান করে, যাদেরকে আল্লাহ নতুন কিতাব দেন, তাদেরকে রসুল বলা হয়। মুসা এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম তাওরাত কিতাব। তিনি নবীও ছিলেন, তিনি রসুলও ছিলেন। তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের খেতাব ছিল মুসা কালিমুল্লাহ। তিনি তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন, জমিন থেকে আসমানে খবর নিয়ে যাইতেন, আসমান থেকে নতুন নতুন খবর নিয়ে আবার তিনি জমিনে আসতেন। মাঝে মধ্যে ওনার উম্মতেরা ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা জানার জন্য বলতেন যে, মুসা আপনি তো আল্লাহর কাছে যাবেন, তো আমার ব্যাপারে একটু আল্লাহকে জিজ্ঞেস করেন। তখন আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ ওইখান থেকে উত্তর দিয়ে দিতেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আবার আইসা বলতো, আপনার ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন। বড় জলিল ও কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর মুহাব্বতের দরিয়ায় ডুব দিয়া, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় মগ্ন হইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন নি? আল্লাহ বলে, মুসা কি চাইবা? বলে, আল্লাহ আমাকে একটা স্পেশাল আমল দেন, যেই আমলটা আমি বেশি বেশি করলে আপনি আমার প্রতি বেশি বেশি খুশি হইবেন,
আপনি আমার প্রতি এখন যতটুকু সন্তুষ্ট আছেন এর চেয়ে আরও বেশি সন্তুষ্ট হবেন। আপনার সাথে এখন আমার যেই সম্পর্ক, আপনার আমার সম্পর্ক আরও গভীর হবে, আপনার আমার মহাব্বত আরও গভীর হবে। আপনি আমাকে এখন যতটুকু ভালোবাসেন ওই আমলটা করলে আপনি আমাকে আরও বেশি ভালোবাসবেন। আমি এখন আপনার যতটুকু কাছের মানুষ আরও বেশি কাছের মানুষ হইতে পারবো। আপনি এখন আমাকে যতটুকু মহাব্বত করেন আমি আপনার যতটুকু প্রিয় পাত্র আমি আপনার আরও প্রিয় পাত্র হইতে পারবো। আল্লাহ এমন একটা স্পেশাল আমল আমারে শিখাই দেন। বলে আল্লাহ আমাকে একটা আমল শেখান, যে আমলটা করলে আমি আপনার আরও কাছে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো আমাকে মহাব্বত করেন, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি যেন আমাকে আরো মহাব্বত করেন, আপনি যেন আমাকে আরো ভালোবাসেন, আপনার সাথে আমার সম্পর্ক যেন আরো গভীর হয়। আয় আল্লাহ মেহেরবানি করে আপনার সাথে সম্পর্ক গভীরতার জন্য আরো মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য একটা স্পেশাল আমল আমাকে দেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমাকে একটা স্পেশাল আমল দেন, আমি আপনার কাছে একটা স্পেশাল আমল চাই। দেখবেন অনেক সময় আমাদের ভাইয়েরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার দোকানের জন্য কাস্টমার বেশি আসে। হুজুর আমার একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার সন্তান যেন আমার বাধ্য থাকে, আমার কথা শুনে। হুজুর আমার একটা তাবিজ দেন, একটা আমল দেন। বলে কেন? বলে আমার স্ত্রী যেন আমাকে মহাব্বত করে, আমার কথা শুনে, আমার বাধ্য হয়। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, দুনিয়াতে কেউ গাড়ির পাগল, দুনিয়াতে কেউ বাড়ির পাগল, দুনিয়াতে কেউ নারীর পাগল, আবার দুনিয়াতে কিছু মানুষ আছে গাড়িরও পাগল না, বাড়িরও পাগল না, নারীরও পাগল না, আল্লাহর পাগল। বাড়িও চায় না, গাড়িও চায় না, নারীও চায় না, কি চায়? আল্লাহওয়ালা হইতে চায়, আল্লাহর পাগল। এ যুবক ভাইয়েরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, দুনিয়ার সবাই কিন্তু বাড়ির পাগল না, দুনিয়ার সবাই কিন্তু গাড়ির পাগল না, দুনিয়ার সবাই কিন্তু নারীর পাগল না, দুনিয়ার সবাই কিন্তু ক্ষমতাওয়ালা হইতে চায় না, দুনিয়ার সবাই কিন্তু বাড়িওয়ালা হইতে চায় না, দুনিয়ার সবাই কিন্তু গাড়িওয়ালা হইতে চায় না, দুনিয়ার সবাই কিন্তু ধনী হইতে চায় না। দুনিয়াতে এমন কিছু মানুষও আছে যারা আল্লাহওয়ালা হইতে চায়, ঠিক কিনা? এমন মানুষ আছে যারা আল্লাহওয়ালা হইতে চায়। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এমন একটা আমল শিখাই দেন, যে আমলটা করলে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হবে, আমার গুনাহগুলো মোচন হবে, আমার গুনাহগুলো মুছে যাবে, আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আমি আল্লাহর প্রিয় পাত্র হইতে পারবো, আমি আল্লাহর মহাব্বতের পাত্র হইতে পারবো। আমি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এমন কিছু আমল দেন। শুধু যে বাড়িওয়ালা হওয়ার জন্য, গাড়িওয়ালা হওয়ার জন্য, ক্ষমতার মালিক হওয়ার জন্য তদবির করতে যায় তা না। পৃথিবীতে এমন মানুষও আছে যারা আল্লাহওয়ালা হওয়ার জন্য তদবির করে, ঠিক কিনা? পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে এমন একটা আমল দেন, যে আমল করলে আমি নামাজের মধ্যে মজা পাবো। মুরিদ তার পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এমন একটা আমল দেন, যে আমল করলে আমি নামাজের মধ্যে মজা পাবো। নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মজা পাই না। হুজুর এমন একটা তদবির দেন, এমন একটা আমল দিয়া দেন, যে আমল করলে আমি জিকিরে মজা পাবো। এমন একটা আমল দিয়া দেন, যে আমল করলে আমি কোরআন তেলাওয়াতে মজা পাবো। এমন একটা আমল দেন, যে আমল দিলে আমি আল্লাহওয়ালা হইতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি সবসময় নেক আমলের মধ্যে থাকতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চাই। এমন
এমন একটা তদবির, এমন একটা আমল শিখাই দেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। আছেন এমন মানুষ? মুসলমান যুবক ভাইরা, দাড়ি বেকা মুরব্বী বাবারা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক আরো গভীর হবে, এই জন্য আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখাই দেন। আল্লাহ একটা আমল দেন, যে আমল করলে আপনার সাথে সম্পর্ক আমার আরো গভীর হবে, আরো ভালো হবে। আপনি আমার প্রতি এখন যত খুশি, এর চেয়ে আরো বেশি খুশি হবেন। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আল্লাহ জাল্লা শানুহু জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকো, এটা যত পড়বা তোমার দারাজাত, তোমার সম্মান, তোমার ইজ্জত তত বেশি জমিনের মধ্যে বাড়তে থাকবে। তুমি এটা যত বেশি পড়বা, আল্লাহর কাছে তোমার মর্যাদা, তোমার ইজ্জত, তোমার সম্মান তত বেশি বাড়তে থাকবে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো আমি আগে থেকেই জানি, আমি তো মানুষদেরকে এই কালিমার দাওয়াত দেই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো মানুষকে ডেকে ডেকে বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফাদখালাহুল জান্নাহ। বলে আমি তো মানুষকে ডেকে ডেকে এই কথাই বলি যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে তোমরা জান্নাতে যাইবা, সফল হয়ে যাইবা। আমার কাজই তো এটা, আমি তো আপনার কাছে স্পেশাল আমল চাইছি। এটা তো আমার জন্য একটা কমন আমল, এটা তো আমি সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এর চাইতে স্পেশাল আমল, এর চাইতে দামি আমল আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ জানি কত একটা নরমাল বিষয়, না নরমাল বিষয় না। যে যত এটা বেশি পড়বে তার দারাজাত তত বেশি বুলন্দ হবে, তার মর্যাদা তত বেশি বুলন্দ হবে, তার ইজ্জত তত বেশি বাড়বে, সে আল্লাহর কাছে তত দামি হবে, সে যত বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েননি তো? পড়েন না, এই জন্যই তো মজা পান না। এক লোকে এন্তেকালের আগে তার নাতিকে বলতেছে, নাতি রে, হঠাৎ করে একটু মিষ্টি খাইতে মন চাইছে, আমার একটু মিষ্টি খাওয়ারে। তো এই বেচারা আবার মিষ্টির দোকানদারই ছিল। তো নাতি আই না দাদারে মিষ্টি খাওয়াইছে, দাদা মিষ্টি খাইয়া কয়, আহ জীবন ভরা মিষ্টি বেচলাম, কিন্তু মিষ্টি খাইয়া দেখলাম না মিষ্টি এত মিষ্টি, মিষ্টি বেলে এত মিষ্টি। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, শুধু আমাদের মুখে শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্তই শেষ। কিন্তু এটার মধ্যে যে কি মজা, সেই মজা কিন্তু তুমি পাও নাই। এটার মধ্যে যে একটা মজা আছে, সেই মজা কিন্তু তুমি পাও নাই, কারণ তুমি কখনো নির্জনে নিরালা বসিয়া এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো নাই। যদি মজা পাইতে চাও, গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে দেয়া, পুত পবিত্র হয়া মসজিদের এক কোণায় বৈশা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খালি মসজিদে জিকির করে দেখেন না কি মজা। অতীব গভীর হয় রজনী যখন, জপিও প্রভুর নাম নীরবে তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে জপিও প্রভুর নাম তখন।
অতীব গভীর হয় রজনী যখন, নীরবে জপিও তখন প্রভুরি মণিবনব। যত রাত্র গভীর হয়, যত মানুষ নির্জনে নিরালা একাকিত্ব বোধ করে, তখন আপনি একটু গভীরভাবে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে একটু জিকির করে দেখেন যে কি মজা। মজা বুঝবো কিভাবে? কখনো তো চেষ্টা করি নাই। আরে ভাই, আল্লাহর ওলিরা তো মজা পায়া রাজত্ব ছাড়িয়া দিয়া জঙ্গলে বইরা আল্লাহর জিকির করছে। বলকের বাদশাহ ইব্রাহিম আদমের নাম শুনছেন? বলকের বাদশাহ ইব্রাহিম আদম বলকের বাদশাহী ছাইরা দিয়া জঙ্গলে পড়ে গিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। পাগলে আল্লাহর জিকির করে। বলকের লোকেরা গিয়া বাদশাহ ইব্রাহিম আদমকে বলে, ও ইব্রাহিম আদম, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো অসুস্থ হয়ে গেছো, তোমার মাথা তো ঠিক নাই। বলে কেন? বলে বলকের বাদশাহী চাইয়া, বলকের রাজত্ব চাইয়া দিয়া তুমি জঙ্গলের ভিতরে আইসা আল্লাহ আল্লাহর জিকির করো। আরে তুমি তো পাগল হয়ে গেছো। কোন সুস্থ মানুষকে এই কাজ করে? রাজত্ব ছাড়িয়া, ক্ষমতা ছাড়িয়া দিয়া, বলকের বাদশাহী ছাড়িয়া দিয়া জঙ্গলের মধ্যে আইসা একটা সিরা জামা পরিধান কইরা একটা ফকির বেশে, একটা মিসকিন বেশে জঙ্গলে বইরা জিকির করো। আরে পাগল, এই রাজত্ব ছাড়িয়া দিয়া, বলকের বাদশাহী ছাড়িয়া দিয়া জঙ্গলের মধ্যে জিকির কইরা কি মজা পাইলা? বলকের বাদশাহ ইব্রাহিম আদম বলে, এ আমার প্রজারা, এ বলকের জনগণ, ও আমার ভাইরা, আমি বলকের বাদশাহী ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর জিকিরের মজা পাইছি। আরে আমি আল্লাহর জিকিরের মজা পাই, যেই মজা পাইছি এই মজা সারিয়া তো বলকের বাদশাহী ছাড়ছি। তোমরা যদি এই মজা পাইতা তাহলে সারা পৃথিবীর বাদশাহী সারিয়া দিয়া জঙ্গলে আইসা তোমরাও এই ফকির বেশে সিরা জামা পরিধান কইরা বলকের বাদশাহী না, সারা পৃথিবীর বাদশাহী রাজত্ব ছাইরা দিয়া জঙ্গলের মধ্যে আইসা আল্লাহর জিকির করতা। যদি তোমরাও আমি যেই মজা পাইছি তোমরাও যদি সেই মজা পাইতা, বলে আমি যেই মজা পাইছি এই মজা যদি তোমরাও পাইতা তাহলে তোমরাও বলকের দুনিয়ার সমস্ত রাজত্ব বাদশাহী ছাইরা দিয়া জঙ্গলে আইসা জিকির করতা। আমি তো মজা পাইছি, তুমি তো মজা পাও নাই। মজনুর বাবা মজনুকে ডাইকা বলে, এই পাগল, তোরা যে মানুষ পাগল বলো, শুধু শুধু পাগল বলে না, আসলেই তুই পাগল। বলে কেন? কই দুনিয়াতে এত মানুষ থাকতে, এত সুন্দরী সুন্দরী নারী থাকতে তুমি এই কালো মেয়ের পাগল হইলা কেন? তুমি যার পাগল হয়েছো সে তো সুন্দর না। লাইলি অর্থই হলো অন্ধকার, আর মজনু অর্থ হইল পাগল। মজদুর বাবা মজদুরে কয়, দুনিয়াতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে, এত সুন্দরী সুন্দরী নারী থাকতে, যুবতী থাকতে, এই কালো মেয়ের জন্য তুমি পাগল হইলা কে? বিষয়টা আমি বুঝলাম না, আমার কাছে ব্যাপারটা কেমন জানি লাগে। তুমি কি আসলে সুস্থ নাকি আসলে পাগল? মজদুর বাবারে ডাক দিয়ে বলে, বাবা এই লাইলি যে কত সুন্দর এটা বুঝতে হইলে আমার চোখ দুইটা আপনার চোখের মধ্যে লাগাইতে হইব। কন্যা সুবহানাল্লাহ। দেখেন না আমাদের সেরকম হয় না? বাপ মা আত্মীয় স্বজন যখন শোনে তখন পাগল হয়ে যায়। আরে হ্যাঁ কেছে এই মাইয়া দেখা, দুনিয়াতে এত মাইয়া থাকতে। মজনুর বাবা মজনুকে ডেকে বলে, বাবা দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়ের কেন পাগল হইলে? এটা তো কালো মেয়ে। মজনু ডেকে বলে, বাবা আমার চোখ দুইটা তোমার চোখের মধ্যে লাগায় দেখো, লাইলি এত সুন্দর, লাইলির মতো সুন্দর দুনিয়াতে কোনো মেয়ে নাই। পাগলে কই কিটা লাইলি ইচ্ছে বলে সুন্দর কোনো মেয়ে নাই। আরে লাইলি ইচ্ছে কালো কোনো মেয়ে নাই।
আমার চোখ দুটো আপনার চোখে লাগায় দেখেন, লাইলি সবচেয়ে সুন্দর। একদিন লাইলির বাবা মজদুর বাবা মজদুরে কয় চল মক্কায় যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করব, নবীর রওজা জিয়ারত করব। তো বাবার সাথে মজদুর গেছে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য, বাইতুল্লাহ তোয়াফ করার জন্য, রওজা নবীর রওজা জিয়ারত করার জন্য গেছে। তো যখন কাবা ঘরের কাছে গেছে তো মজদুর বাবা মজদুরে কয়, হ্যাঁ মজদুর এখন আমি যা বলবো তুই তা বলবি। কয় ঠিক আছে বলেন কি বলবেন। কয় এই কাবা ঘরের গিলাফের মধ্যে হাত রেখে বল, আল্লাহ আমার অন্তরে আপনার মোহাব্বত পয়দা কইরা দেন, লাইলির মোহাব্বত দূর কইরা দেন। ভালো কথা বলছে না খারাপ বলছে? ভালো কথা বলছে। বলে যে আল্লাহর এই কাবা ঘরের গিলাফে টাচ করে স্পর্শ করে তুমি বলো যে আল্লাহ মাখলুকের মোহাব্বত অর্থাৎ লাইলির মোহাব্বত আমার অন্তর থেকে দূর করে তোমার মোহাব্বত পয়দা করে দাও। মজনু কালো গিলাফে ধরে বাইতুল্লাহর গিলাফে ধরে আল্লাহ তোমার মোহাব্বত পর্যাপ্ত পরিমাণ আমার অন্তরে দান করো, আল্লাহ তোমার পাগল আমারে বানায় দাও, তাহলে তারপরেও আমি যেন একটা সেকেন্ডের জন্য লাইলিরে না বলি। বাপে কয় আমি কি কইলাম আর ফোলায় কি কয়? মজনু বলে আল্লাহ তোমার মোহাব্বত তোমার প্রেম তোমার ভালোবাসা পয়দা করে দাও, তোমার পাগল বানায় দাও, কোনো দুঃখ নাই। তবে আমি যেন আমার লাইলিরে জীবনে কোনোদিন না বলি, একটা সেকেন্ডের জন্য না বলি। এসকো আউয়াল এসকো আখের এসকো গুল এসকো নাকজু এসকো সাফো এসকো গুল এসকো আউয়াল এসকো আখের এসকো গুল এসকো নাকজু এসকো সাফো এসকো গুল आशिकू का क्या मजा है माशिकू से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुली से पूछियो। একজন মসজিদে যাইতে চায় না আরেকজন মসজিদ থেকে বের হইতে চায় না, ঠিক না? একজনের নামাজের মধ্যে কেরাত লম্বা হইলে অতিষ্ঠ হয়ে যায়, অসন্তুষ্ট হয়, আরেকজন বলে এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ হয়ে যায়। এরে মুসলমান যুবক ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজের মুসাল্লায় দাঁড়ায়া সারা রাত্র নামাজ পড়া ফজর নামাজের আগে আল্লাহর দরবারে হাত উঠায় বলে আল্লাহ তোমার রাত্র এত ছোট কেন, আমি আয়েশার জন্য তোমার রাত্রটা আরো বড় করে দাও, আমি যেন আরো বেশি করে ইবাদত করতে পারি। আর আমরা যদি একটু লম্বা হয়ে যায় কেরাত তাহলে বলি নামাজের মধ্যে এত লম্বা কেরাত পড়ে কে? এর কারণ কি? এর কারণ হইল মজা পাই না। 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করে ফেলেছে আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ খতম করে ফেলছে। কেন কিভাবে করছে? মজা পাইছে। মজা না পাইলে এটা সম্ভব না। এ ভাই মুসলমান যুবক ভাইরা, জানি বাঁকা মুরব্বী বাবারা, যেই কথা বলতেছিলাম, আমরা তো মজা পাই না এই জন্য আমরা করি না, কিন্তু যদি আমরা করতাম আর মজা পাইতাম তাহলে বুঝতাম এটার মধ্যে আল্লাহ কি মজা ঢুকাই দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বিকাল বেশি না 5 মিনিট এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে দেখেন, অল্প কয়েকদিন যাবার পরে আল্লাহ পাক আপনার জিহ্বার মধ্যে এই কালিমার এমন স্বাদ দান করবেন, দুনিয়ার আর কোনো জিনিসের মধ্যে এমন স্বাদ আপনি পাইবেন না। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আল্লাহ পাকের অনেক বড় একজন জবরদস্ত ওলি, এই উম্মতের অনেক বড় আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, অনেক বড় একজন আলেম, বেলায়েতি জগতের ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার ওস্তাদের কাছে গিয়া বলেন, হুজুর নামাজ জান্নাতের ফলের মধ্যে মজা, এক ফলের মধ্যে 70 রকম মজা হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। যেহেতু নবী বলেছেন জান্নাতের ফলে মজা, জান্নাতের মধ্যে সুখ শান্তি, কোনো সন্দেহ নাই। তবে আমার মনে হয় জান্নাতের ফলের চাইতে
গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে বেশি মজা। আল্লাহ ওলি বলে জান্নাতের ফলে মজা আছে, এটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু নবী বলেছেন একটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকম স্বাদ থাকবে, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব না? একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। এক ফলে কামড় দিয়া, এক ফলের মধ্যে চিবান দিয়া যুগ যুগ সময় পার হয়ে যাবে, হাজার হাজার সময় পার হয়ে যাবে, খবর থাকবে না। এখন অনেকে মনে করবেন তোদের হায়াত শেষ, কবরে হায়াত কোনোদিন শেষ হবে না। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে জান্নাতের ফলে মজা আছে, কোনো সন্দেহ নাই। তবে আমার মনে হয় জান্নাতের ফলে চাইতে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলার মজা বেশি। আপনি তো অবাক, এটা আবার কিভাবে সম্ভব? গভীর রাতে নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলার আবার কি মজা। কিন্তু আল্লাহ ওলি বলে আমার মনে হয় জান্নাতের ফলে চাইতে এই তাহাজ্জুদের নামাজে সেজদায় সুবহান রাব্বিয়াল আলা বলা বেশি মজা। আসলে ওনারা মজা পাইছেন, ওনারা মজা পাইছেন, এই জন্য ওনারা এই কথা বলছেন। আপনার আমি মজা পাই না। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, অনেক বড় একজন বেলায়েতি ওলি, এই উম্মতের অনেক বড় একজন ওলি, এই উম্মতের অনেক বড় একজন আলেম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেন নাই। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর একজন পাগল বান্দা, নবীর একজন আশেক উম্মত ছিলেন, নবীর আশেক একজন মানুষ, আল্লাহর আশেক একজন বান্দা। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ক্লাসের মধ্যে ছাত্রদেরকে বলতেছেন, একদিন খানকার মধ্যে মুরিদদেরকে বলতেছেন, যদি আল্লাহ আমাকে এন্তেকালের পরে আমার ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়া আমাকে জান্নাত দান করেন, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইব। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে যদি আল্লাহ আমার ভুলভ্রান্তিগুলো মাফ করে দেন, আমার অন্যায় আমার অপরাধগুলো যদি আল্লাহ ক্ষমা করে আমাকে জান্নাত দেন, আশা রাখি জান্নাত দিবেন। অনেকেই বলে যেই গুনাহ করছি জাহান্নাম ছাড়া উপায় নেই। আসলে এটা বলা ঠিক, কিন্তু জান্নাতে আশা রাখা উচিত। এই কথা মনে মনে ধারণা রাখবেন যে আল্লাহর অনেক মায়া, আল্লাহর অনেক দয়া, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই মনের মধ্যে এই আশা রাখবেন, কারণ নবীজি বলছেন জান্নাত থেকে কেউ যেন নৈরাশ না হয়। জাহান্নামের ভয়ও রাখতে হবে, আবার জান্নাতের আশাও করতে হবে। আল্লাহ পাকের ওলি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, তাহলে আমি জান্নাতের মধ্যে আল্লাহকে শিখিয়া বলবো, আল্লাহ আমারে একটা নামাজের মুসাল্লা দেন, আর একটা নিলিবিলি, একদম নিলিবিলি, কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, কোনো কোলাহল হবে না, একদম নীরব একটা জায়গা, একটা কক্ষ দেন। লোকেরা অবাক হয়ে বলে ইমদাদুল্লাহ তুমি ওইখানে আল্লাহর কাছে জান্নাতে গিয়া তুমি নামাজের মুসাল্লা আর একটা নিলিবিলি রুম কেন চাইবা? বলে যে আমি ওখানে গিয়া আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে একটা রুম আর একটা নামাজের মুসাল্লা চাবো। তাহলে বোঝা গেল ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজ পড়া খালি রুমের মধ্যে, একা রুমের মধ্যে বৈশা জিকির করে কি পাইছে? মজা পাইছে। আপনি আর আমি মজা পাই না, এই জন্য আমরা বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষ। কিন্তু আপনার মসজিদমুখী করা যায় না। চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইবাদতের মজা দান করেন, আল্লাহ ইবাদতের লজ্জাত দান করেন। আমরা তো দোয়া করি আল্লাহ বাড়িওয়ালা বানায় দেন, গাড়িওয়ালা বানায় দেন, ক্ষমতার মালিক বানায় দেন। আল্লাহ সমাজের মধ্যে আমি যেন
ক্ষমতাওয়ালা হইতে পারি, আমি যেন ইজ্জতওয়ালা হইতে পারি, সমাজের মধ্যে আমার জন্য সম্মান থাকে, আমার জন্য ইজ্জত বাড়ে, আমার জন্য ইজ্জত থাকে, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বানায় দাও। আমরা তো কেউ মুনাজাতের মধ্যে এই কথা বলি না, আল্লাহ তুমি আমাকে আল্লাহওয়ালা বানায় দাও। কয়জন আছে মুনাজাতের মধ্যে নামাজের পরে বলে, আল্লাহ তুমি আমাকে আল্লাহওয়ালা বানায় দাও। আল্লাহ নামাজের মজা দান করো, আল্লাহ সেজদার মজা দান করো, আল্লাহ রুকুর মজা দান করো, আল্লাহ আমি যেন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তলাতের মধ্যে মজা পাই, আল্লাহ তুমি সেই মজা আমাকে দান করো। এ ভাই মুসলমান যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমি আপনি মজা না পাওয়ার কারণ হইল আমি আপনি জিকির করি না। এই জন্য সকাল বিকাল একটু সময় করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির করার অভ্যাস করব। আস্তে 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 দেখবেন এক সময় এমন মজা পাইবেন, জিকিরে যেই মজা পাইবেন দুনিয়ার অন্য কিছুতে সেই মজা পাইবেন না। অভ্যাস করতে হবে, অভ্যাস না করে হবে না। এক নাম্বার কথা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি কথা নাই। দুই নাম্বার হইল দুনিয়ার মধ্যে আমরা যত দোয়া বলি, যত দোয়া করি, এর মধ্যে সবচাইতে বড় দোয়া হইল, সবচাইতে দামি দোয়া হইল আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন সবচাইতে দামি কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে দামি দোয়া হইল আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি আল্লাহর মহাব্বত নিয়া, কোনো ব্যক্তি আল্লাহর মহাব্বত নিয়া, আল্লাহ পাকের আজমত নিয়া, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ পাক তার নামটা মুনাফিকের খাতা থেকে কাইটা আল্লাহর ওলির খাতায় লিখতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, মনে করেন কোনো মানুষের উপর আল্লাহ কোনো কারণে নারাজ, কোনো কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট, এমন হয় না যে আমি আপনি এমন এক কাজ করেছি, এমন এক আমল করেছি যে আমলের কারণে আল্লাহ আমার উপর নারাজ, আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন যদি কোনো কারণে, কোনো আমলের কারণে আল্লাহ পাক কারো প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, এই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলতে দেরি, এই বান্দার উপর আল্লাহ রাজি এবং খুশি হইতে দেরি না। আলহামদুলিল্লাহর এমন ফজিলত। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, যদিও ছোট্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। আলহামদুলিল্লাহ অর্থ হইল আসমান এবং জমিনের মধ্যে যত গুণগান, যত প্রশংসা আছে আল্লাহ গো একমাত্র আপনার জন্য। কথা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। বাজারের মধ্যে এক লোকের দেখি দুই লোকে ধইরা রাস্তার মধ্যে শোয়া খালি মুড়াইতেছে, দুই চারজন লোকে গিয়া সুরাই দিয়া কয় এই এমনি মারে রে, দুইজনে মিলে আপনি মারতাস নাই, কি এমন অপরাধটা করছে? এই যেই কথা কইছি মিয়া, জানেন আপনি কি বলছে? কয় কি বলছে? কয় আমার বড় ভাইরে সারালে করে সারাল কইছি, সারালের ঘরে সারাল কোয়ার পরে একটারে দইরে এমন মাই। কথা কিন্তু ছোট না, কিন্তু বলার পরে মাথা নষ্ট হয়ে গেছে। আঙ্গদের শুধু সাহরের ঘরে সাহর কয়, একজনের ধরে দিতে এই চাকরের ঘরে চাকর, বলতে দেরি, মাথা গরম হইতে দেরি নেই। কিছু কিছু কথা আছে যেগুলো বলতে দেরি হয়, মাথা গরম হইতে দেরি হয় না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এমন কিছু শব্দ চয়ন করেছে, এগুলো বলতে দেরি হয়, বান্দা আল্লাহর কাছে দামি হইতে দেরি হয় না। এর মধ্যে একটা শব্দ হইল আলহামদুলিল্লাহ, বলতে দেরি হয়, আল্লাহ বান্দার উপর খুশি হইতে দেরি হয় না। কারণ বান্দা বলছে কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ খুশি হইতে দেরি হয় না। কারণ কি বলে? কারণ হইল এই আলহামদুলিল্লাহ অর্থ হইল আসমান এবং জমিনের মধ্যে যত গুণগান, যত প্রশংসা আল্লাহ গো একমাত্র আপনার জন্য। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় বলি না আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো বান্দা এই তেলাওয়াত করতেছে। আপনি মনে করেন না আপনি ঘুমান, এই জন্য ইউরোপ কান্ট্রি তো ঘুমাইতেছে। এমন এক দেশ আছে যেখানে আপনার ফজর
সেখানে ওইখানে এশার, আপনার এখানে এশার ওখানে ফজর, আপনার এখানে জোহর ওখানে আসর, আপনার এখানে আসর ওখানে ফজর। সারা পৃথিবীর মধ্যে 24 ঘন্টা এই তেলাওয়াত চলতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত গুণগান, যত প্রশংসা একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। আল্লাহ বলে বিশ্ব প্রতিপালককে, বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলে আর রহমানির রহিমকে, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। এই প্রেমের খেলা 24 ঘন্টা জমিনের মধ্যে বৈশা আল্লাহ পাকের সাথে বান্দা করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকায়া, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বিশ্বনবী বসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়া আপনার আমার নবী মুস্কি হাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কোনো সুসংবাদ নাকি? অহেতুক আমার নবী তো হাসার প্রশ্নই আসে না। আমার নবী তো এমনিতেই হাসতেন না, আমার নবী তো এমনিতে হাসতেন না, সব সময় কাঁদতেন, মাঝে মধ্যে হাসলেও মুস্কি হাসি দিতেন। আমার নবী একটু তাবাসসুম করতেছেন, একটু মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার স্বামী, আমার প্রিয় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমি ভাবলাম নবীজি যেহেতু হাসতেছেন অবশ্যই এই হাসির কারণ আছে, কারণ ছাড়া আমার নবী হাসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, কোনো কারণ ছাড়া তো আপনি হাসবেন না, আপনি যে হাসতেছেন আমার তো এই হাসির কারণ জানার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। নবী গো, আপনি কেন হাসতেছেন দয়া করে যদি একটু বলতেন। আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী বলে, আয়েশা, কিভাবে না হেসে আমি থাকবো? এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বড় চমৎকার সুন্দর একটা সুসংবাদ দেয়া গেছে আমার উম্মতের জন্য। এই সুসংবাদ শুনিয়া আমি আনন্দ না পেয়ে থাকতে পারলাম না, আমি খুশি না হয়ে থাকতে পারলাম না। নবীজি উম্মতের বড় কাঙ্গাল ছিলেন, উম্মতের বড় পাগল ছিলেন, ঠিক কিনা? বড় পাগল নবী, সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখনো উম্মতের জন্য সোনার মদিনায় কাঁদেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য কোনো কবি বলেন, 63 বছর কাঁদেন নবী দুনিয়ায়, 63 বছর কাঁদেন নবী দুনিয়ায়, এখনো কাঁদেন নবীজি মদিনায়। 63 বছর কাঁদেন নবী দুনিয়ায়, 63 বছর কাঁদেন নবী দুনিয়ায়, এখনো কাঁদেন নবীজি মদিনায়। এখনো নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মতের কোনো সুসংবাদ হইলে নবী বড় খুশি হইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা, এই মাত্র জিবরাইল আয়েশা আমার উম্মতের জন্য চমৎকার একটা সংবাদ শোনায় দিয়ে গেছে, এই জন্য আমি হাসতেছি। জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা বিষয় আমি জিজ্ঞেস করি, আপনার জানা থাকলে বলবেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করতেছি, আপনি কি বলতে পারেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে এমন একটা চেয়ার দিবেন, এমন একটা সিংহাসন দিবেন, যেই সিংহাসন, যেই চেয়ারটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর ছিলেন, যেই পয়গাম্বরকে আল্লাহ পাক অনেক বড় পরীক্ষা করেছেন, যেই পয়গাম্বর থেকে আল্লাহ অনেক বড় কঠিন পরীক্ষা নিয়েছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 18 বছর এই পুরা মাটির দেহ থেকে পোকায় খাইছে। অর্থাৎ এই পুরা দেহটা 18 বছর পচন ধরছে।
জ্বালা পোড়া ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, প্রচণ্ড জ্বালা ছিল। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর। কয় বছর? আইয়ুব আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর, যেই পয়গাম্বর 18 বছর জঙ্গলে ছিল। এই 18 বছরই এই দেহের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল, জ্বালা ছিল, তারপরও কোনোদিন আল্লাহর জিকির ভুলে নাই। এরপরও কোনোদিন আল্লাহকে ভুলে নাই। জঙ্গল বৈশা বৈশা আল্লাহর জিকির করত। আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন শুধু আইয়ুব আলাইহিস সালাম কান্না করছেন। কোন দিন? যেই দিন একটা পোকা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে কামড় দিছে। আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব 18 বছরে কোনোদিন কাঁদো নাই, আজকে কেন কাঁদো? বলে, আল্লাহ গো, সারা দেহ আমার পোকায় খাইছে, পচিয়া গলিয়া দুর্গন্ধ বের হয়ে গেছে, মাটির সাথে দেহ লাগিয়া গেছে, আমার কোনো দুঃখ নাই। তারপরেও আমি আল্লাহর জিকির করতে পারতাম, তারপরেও আমি আল্লাহর জিকির করতে পারতাম। জিব্বার মধ্যে গা হইলে, জিব্বার মধ্যে যদি পোকায় খায়, তাহলে আমি আল্লাহর জিকির করবো কিভাবে? এই জন্য আমি কাঁদতেছি। বলি না সুবহানাল্লাহ। আশিকু কা ক্যা মজা গায়, মাশিকু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা গায়, বুলবুলি সে পুছিও। আশিক মাশিকের খেলা। 18 বছর কিরায় খাইছে, কোনোদিন কান্দে নাই। আর আমাকে 2 দিন জ্বর হইলে কয়, খোদা আর কত দিবি? হ্যাঁ, 2 দিন জ্বর হইলে কয়, আল্লাহ আমার সারা সুখকে দেয় না কেউ রে, একটার পর একটা বিপদ আল্লাহ আমারই দেয়। 18 বছরে কোনোদিন আইয়ুব আলাইহিস সালাম এমন কথা বলে নাই, কোনোদিন বলে নাই। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সকালে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বিকেল বেলা আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ। মুসিবতের সময়ও বলতে হয় আলহামদুলিল্লাহ, আবার মুসিবত না থাকলে, ভালো থাকলে, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। ওই দিন এক লোকের জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কয়, কি এর বালা? কয়, কি এর বালা? আসলে এইটা ঠিক না। বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রাখছে, পারবো তো ইনশাল্লাহ। 18 বছর একজন পয়গাম্বরকে আল্লাহ পরীক্ষা করছে। এই 18 বছর কিরায় খাওয়ার পরে একদিন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হইয়া, খুশি হইয়া আইয়ুব পরীক্ষায় পাস করছে। আল্লাহ বলে, আইয়ুব আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনি সফল মানুষ, আপনি সফল পয়গাম্বর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার জন্য জান্নাতের ঘোষণা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে যেমন ইজ্জত দিবেন, আইয়ুব আলাইহিস সালামকে যেমন সম্মান দিবেন, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ওই পরিমাণ ইজ্জত, ওই পরিমাণ সম্মান দিবে। আল্লাহর নবী পয়গাম্বর অবাক হয়ে বলে, জিবরাইল তাই নাকি? কে সে ভাগ্যবান? কে, কোন লোকগুলো এই ভাগ্যবান? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুঃখে সুখে সর্ব অবস্থায় আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত লোক আলহামদুলিল্লাহ বলবে, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে জান্নাতের মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যেই সিংহাসন দিবে, দুনিয়ার মধ্যে আপনার যেই উম্মত সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের মতো সিংহাসন তাকেও দান করবে। এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ্জে বাইতুল্লাহ করা যেমন ফরজ, সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলাও মুসলমানের জন্য ফরজ। পারবো তো ইনশাল্লাহ? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কেউ যদি মারা যায়, প্রথম বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ। আবার জোরে কইেন না, তা কিন্তু বাইরে বাড়ি ছুড়ে যাব। আস্তে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ প্রথম বলবেন ইন্তেকালের দোয়া, এরপরে বলবেন আল্লাহ যা করে তাই ভালো, হায়াত শেষ, চলে গেছে আলহামদুলিল্লাহ। এটাই সাহাবায়ে কেরাম করতেন। কেউ মারা গেলে প্রথম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন